আরো একটা নতুন পরিচয় কিন্তু নুসরাত ইমরোজ তিশার এখন তৈরি হয়েছে, সেটা পজিটিভ এবং নেগেটিভ দুই রকম ফিডব্যাকই পাচ্ছে। সেটা হলো যে অ্যাডভাইজারের স্ত্রী হওয়া এবং এটা নিয়ে অনেক ধরনের এটা পরিচয়, হ্যাঁ পরিচয় তো মানে মানুষ এটা নিয়ে আসলে অনেকভাবে অনেক কিছু হাইলাইট করছে, কেউ পজিটিভলি বলছে এবং নেগেটিভলি তো অনেকেই অনেক কিছু বলছে। এবং সেই নেগেটিভের ভিড়ে একটা কথা যেমন আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে দেখেছি, প্রাক্তন সরকারের দোসর, আওয়ামী লীগের দোসর বা এই জিনিসগুলো ট্যাগ লাগানো হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে এবং নুসরাত ইমরোজ তিশার সাথে। তো সেই জায়গায় যদি আমি এই মুভির কথাটাই বলি, যেটি সেই প্রাক্তন সরকারের সময়কালেই নির্মিত হয়েছে এবং নির্মাণ কাজ শেষও হয়েছে এবং সবাই যারা যারা দেখেছে তারা কিন্তু ওই রিভিউই দিচ্ছে যে প্রাক্তন সরকারেরই অনেক ভুল ত্রুটি খুবই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অ্যাটাক করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে এই মুভিটাতে। আমার মনে হয় এটা একটা প্রশ্ন করা হয়েছে। বেসিক্যালি এই মুভিতে কাউকে ছোট করা হয়নি, কাউকে খারাপ দেখানো হয়নি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই মুভিতে কি আছে, এই মুভিতে সিচুয়েশনকে তুলে ধরা হয়েছে, সিচুয়েশনের সাথে সাথে মানুষগুলোকে তুলে ধরা হয়েছে, এক একজন মানুষের পার্সপেক্টিভ এক এক রকমভাবে সেইখানেই তুলে ধরা হয়েছে। আমি এটাই বলবো এই মুভির উদ্দেশ্যে। ইটস নট আ সিরিয়াস ফিল্ম, ইটস কমপ্লিট স্যাটায়ার। ইউ ক্যান আপনি এখানে অনেক ফান পাবেন, উইটনেস পাবেন, অনেক এলিমেন্টস পাবেন, অনেক ধাপ পাবেন, আপস অ্যান্ড ডাউনস পাবেন। আর যেই কথাগুলো বলছে, আমার ফেসবুক বা সরারের ফেসবুক যদি আপনারা লক্ষ্য করেন তখনই দেখতে পারবেন যে আমরা কবে থেকে আন্দোলনের সাথে জড়িত হয়েছিলাম। হতে পারে সরারের ফিজিক্যাল কন্ডিশনের কারণে হয়তো বা মাঠে নামতে পারিনি, কিন্তু অনেক অনেক আগে থেকেই কিন্তু লেখালেখির মাধ্যমে যতটুকুন আমাদের সাপোর্ট দেওয়া যায় আমরা সাপোর্ট দিয়ে আসছি শুরু থেকেই। এখন যদি সবাই ফেসবুক ঘাটলে কিন্তু সবকিছু পাওয়া যেতেই পারে। আর একটা মানুষ তো আসলে সারা জীবনে তো পজিটিভ রিভিউ থাকে না, সব সময় পজিটিভ নেগেটিভ সব রিভিউই থাকে। সব কিছু নিয়েই মানুষ, সব কিছু নিয়েই চলতে হয়। আমি এখনো চলছি। রাইট, টোটালি। এবং সেটা এই জিনিসটা এই জন্যই আসলে উল্লেখ করতে চাওয়াটা সেই জায়গা থেকে, কারণ এই জিনিসগুলো কখনো এত ভিত্তিহীন মনে হয়। এই জিনিসটা এখন তো আসলে কেউ যদি ক্লেম করে সেটাকে আমি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভার্চুয়াল যুগ এত স্ট্রং, সোশ্যাল মিডিয়ার যুগ এত স্ট্রং যে আপনারা চাইলেই দেখতে পারবেন যে কবে কোন দিন থেকে আন্দোলন শুরু হয়েছে, কবে কোন দিন থেকে সবাই রাস্তায় নেমেছে, বা কবে কোন দিন থেকে মানুষ লেখালেখি শুরু করেছে। সো এগুলো সবকিছু ক্লিয়ার থাকে। এক্স্যাক্টলি, সবকিছু আসলে ক্লিয়ারই আছে। এবং সেটা ওই যে যেটা বললেন যে ফেসবুকে তো সব আছে এবং স্ক্রল করে উপরে গেলে অনেক কিছুই দেখা যাবে। এবং গঠনমূলক সমালোচনা করা সরকারের সেই জায়গাটা অনেকেই যেটা হয়তো সাহস করে করেনি, সেটা আমরা মোস্তফা সরোয়ার ফারুককে করতে দেখেছি অনেকে বলার আগেও। গঠনমূলক সমালোচনা কিংবা সরকার যদি ভালো কিছু করে সেটারও হয়তো কোনো প্রশংসা, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রশংসাসূচক পোস্টটা নিয়েই একটু অন্যভাবে অনেক কিছু বলার চেষ্টা হয়তো অনেকে করছে। আমি সেই জায়গায় মুভির কথাটা বলছি, কারণ মুভি দেখে অনেকেই বলছিল যে ওকে এইভাবে বলেছে, এত দারুণভাবে স্যাটায়ার করে সরকার এটা আসলে একেবারে দিয়েছে। এটা আসলে যে যাই বলুক না কেন, মোস্তফা সরোয়ার ফারুকী সবসময় স্রোতের বিপরীতেই চলতে পছন্দ করে এবং তার ব্যাচেলার ফিল্ম থেকে শুরু করে 840 ফিল্ম পর্যন্ত সবসময় স্রোতের বিপরীতের মুভি। সো সে সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছে, সাহস নিয়ে ফিল্ম মেকিং করেছে সমাজের জন্য এবং মানুষের মানসিকতা চেঞ্জের জন্য সিনেমা বানিয়েছেন। এবং ভবিষ্যতেও যখন সে আবার ডিরেক্টর হিসেবে আমাদের মাঝে আসবে, সে ইনশাল্লাহ সিনেমা এরকমভাবেই বানাবে। এবং অ্যাজ আ পার্টনার হিসেবে বা সাপোর্টার হিসেবে আমি সবসময় তাকে তার সঠিক কাজে সাপোর্ট করেই যাব। অবশ্যই তার ভুল ত্রুটিও আমি ধরিয়ে দিব।